আসসালামু আলাইকুম ভিউয়ার, সুমন টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আমার হাতে দেখতে পাচ্ছেন ওয়ালটন কোম্পানির সেপ নামে 200 ওয়াটের একটি প্যানেল। এই প্যানেলটি আমরা সেটিং করবো আর সেটাই আপনাদের সামনে দেখাবো। তো আমাদের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নতুন বন্ধু হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে সুমন টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই প্যাকেটটা আমি এখন খুলে দেখি যে প্যানেলটি কেমন। এই যে উপরে টেপ লাগানো আছে, টেপগুলো আমি সুন্দর করে খুলে দিচ্ছি। তো ভিতরের যে প্যানেলটা আছে সেটা আমাদের খুলতে হবে। প্যাকেট থেকে খুলে বের করছি, দেখুন। বিসমিল্লাহ। তো এই আমাদের সেই প্যানেল, 200 ওয়াটের প্যানেল। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু উপরে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, এই লেয়ারটা কিন্তু কালো, লেয়ারটা কালো। তো অরিজিনাল মোনো প্যানেল ওয়ালটন কোম্পানি এবছরে বাজারজাত করেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার কানেকশন কেবল সব সিস্টেম এখানে করে রেখেছে। এই প্যানেলটি কিন্তু 20 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি আছে। আমি যে দোকান থেকে নিয়েছি সে দোকানের লোক বলেছে যে 20 বছর এই ওয়ালটনের এই প্যানেলটি গ্যারান্টি আছে, কোনো টেনশন নেই। তবে ভেঙে গেলে কোনো পরিবর্তন হবে না, এটা বলে দিয়েছে তারা। তো প্যানেলের ভিতরে যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে তারা পরিবর্তন করবে। তো প্যানেলটা আমরা এখন সেটিং করব আর সেটা দেখাবো। তো চলুন দেখে আসি ভিউয়ার্স। আমরা এই 200 ওয়াটের মোনো প্যানেল, যেটা ওয়ালটন কোম্পানির সেপ প্যানেল, সেপ নামে পরিচিত, এই প্যানেলটি নতুন মার্কেটিং হয়েছে। তো আমরা এই কানেকশন দেব এই তার দিয়ে, এই কেবল দিয়ে 300 থেকে 500 ভোল্ট পর্যন্ত এই তারটি নিতে সক্ষম। তো এই ধরনের অরিজিনাল কেবল, বিআরবি কেবল দিয়ে আমরা এই কানেকশনটা দেব ভিউয়ার্স। আমরা এটা মাইনাস প্লাস কীভাবে বুঝবো সেটা আমাদের দেখতে হবে। সহজে আপনাদের বুঝিয়ে দিই মাইনাস প্লাসটা কীভাবে। এখানে দেখেন রেকটিফায়ার দেওয়া আছে। এই রেকটিফায়ারের যে সাদা অংশ আছে, এই সাদা অংশের এই পাশটা হবে প্লাস পয়েন্ট। প্লাস পয়েন্টে যে মার্কিং করে দিয়েছি আমরা, আর রেকটিফায়ারের এই পাশে কিন্তু মাইনাস পয়েন্ট। তো মাইনাস পয়েন্টে কিন্তু আমরা মাইনাস তার দিব, আর প্লাস পয়েন্টে আমরা লাল তার ব্যবহার করব। এখন আমরা এই যে সকেট না থাকার কারণে এই কেবলটি আমরা কাটিং প্লাস দিয়ে কেটে ফেলব। কেটে ফেলে আমরা সরাসরি কাটিং প্লাস দিয়ে রাবারটি ছিলে নেব। রাবারটি ছিলে নিচ্ছে, দেখেন রাবারটি ছিলে নিয়ে এই কেবলটা আমরা কানেকশন দিয়ে দেব। তো তারটি কিন্তু তামার তার, উপরে অ্যালুমিনিয়ামের কালার করা আছে কিন্তু ভিতরে তামা। তো দুই পাশে দুইটা সকেটই আমরা কেটে ফেলবো, যেহেতু এর সকেট নাই আমাদের। তো আমাদের মাইনাস প্লাস কিন্তু ঠিক রাখতে হবে। এটা কিন্তু প্লাস তার, যেটা হচ্ছে আগে দেখাইছিলাম যে রেকটিফায়ারের সাদা অংশ ওই পাশে প্লাস হবে। তো কানেকশনটা আমাদের খুব সুন্দর করে করতে হবে। তো আমি ভালো করে দেখেন, এখানে আমি তারটা ছিলে ভালো করে টাইট ফিটিং করে আমি কেবলটি লাগিয়ে দিয়েছি। কেবলটি কিন্তু লাগানো হয়ে গেছে, একটা আমি লাল তারটি লাগিয়ে দিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে, এটা টেপিং করতে হবে। টেপটা খুব ভালো করে টেপিং করতে হবে। বৃষ্টির পানিতে ভিজবে, যার জন্য আমাদের এটা খুব ভালো করে টেপ করতে হবে, যাতে করে এর ভিতরে বৃষ্টির পানি কোনো রকমে ঢুকতে না পারে। তার জন্য আমাদের ভালো করে টেপটা জড়াই দিতে হবে। এখন দেখতে পাচ্ছেন আমার লাল তারটি লাগানো হয়ে গেছে। এখন আমি কালো তারটি লাগাবো, যেটা মাইনাস পয়েন্ট। এটাও আমি পর্যাপ্ত পরিমাণ ছিলে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা খুব সহজে এইভাবে করে সোলার প্যানেল সেটিং করতে পারেন। তো আমার কালো তারটি লাগানো হয়ে গেছে। এখন আমার কানেকশন দেয়া কমপ্লিট। এটা আমরা এখন টিনের উপর বসাবো, যেহেতু টিন সেট ঘর, টিনের উপর আমরা এটা বসাবো। ভিউয়ার্স, কন্ট্রোলার ছাড়া 12 ভোল্টের যে লাইট দেখতে পাচ্ছেন আমার হাতে, এই লাইটটা আমরা সরাসরি এই প্যানেল থেকে জ্বালিয়ে আপনাদের দেখাবো। তারপরে সম্পূর্ণ প্রসেস যে সেটিং সেটাও আপনাদের দেখাবো। তো আসুন।
তো ভিউয়ার্স, আমি একটু রোদে রেখে দিলাম, আকাশের অবস্থা ভালো না, খুব একটা রোদ নেই, তারপরেও আপনাদের লাইটটা জ্বালিয়ে দেখাবো যে 12 ভোল্টের লাইটটা জ্বলে কেমন। আমার হাতে থাকা যে 12 ভোল্টের লাইট সরাসরি প্যানেল থেকে আমি জ্বালিয়ে দেখাচ্ছি, দেখেন। তো দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু জ্বলছে, দেখেন আলো কিন্তু একটু আলোর গতি নেই, তারপরে দেখেন সরাসরি প্যানেল থেকে 12 ভোল্টের লাইট জ্বলছে। এখন এটা আমরা টিনের উপরে দিয়ে কন্ট্রোলারে দেবো, সেটা আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, আমরা এখন ওই চালের উপরে টিনের উপরে সেট করব, আর সেটা দেখেন। আসুন, এই যে আমি এখন এটা আস্তে আস্তে করে সাবধানের সাথে এই যে টিনের উপরে আমি তুলে দিচ্ছি, টিনের উপরে আমি তুলে দিচ্ছি, দেখেন। এই টিনের উপরে এখন আমি উঠবো, উঠে এই প্যানেলটা আমি সেটিং করবো। আসুন, হ্যাঁ, তো দেখুন আমি এই টিনে দেব বলে আমি কিছু জিআই তার নিয়েছি। এই জিআই তার দিয়ে আমার এই ফ্রেমের সাথে সুন্দর করে বাঁধাই করতে হবে। তার জন্যে আমি একটু তার নিয়েছি, আর তারটি আমি ডবল করে দেব, যাতে করে কয়েক বছরের জং ধরে সহজে নষ্ট না হয়। তো বন্ধুরা, এই ফ্রেমের গায়ে কয়টা ডিল করা আছে, ছিদ্র করা আছে, এই ছিদ্রের ভিতরে আমি জিআই তার দিয়ে দিচ্ছি। আর এই তীব্র গরমে রোদে কি যে কষ্ট, সে আর বলে বোঝানো যাবে না। তো আমাদের যেটা সেটিং করতে হবে, যে মেজারমেন্টে সকালবেলার থেকে এই পূব সাইড থেকে পশ্চিম সাইডে যে সূর্য অস্ত যায় সেই পর্যন্ত যেন, যাতে করে আমাদের এই প্যানেলে সূর্যের আলোটা ভালোভাবে পড়ে, সেইভাবে কিন্তু আমাদের সেটিংটা করতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার এখানে সোলার প্যানেলটি সেটিং করা হয়ে গেছে টিনের উপরে। আমি খুব সুন্দর করে সেটিংটা করে দিয়েছি। এই যে স্ক্রু এখানে তার লাগিয়ে তারপরে কিন্তু আমি সুন্দর করে জিআই তার দিয়ে কিন্তু সেটিংটা করেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের 200 ওয়াটের যে ওয়ালটন মনো সেপ নামে যে একটা প্যানেল, সেটা আমরা সেটিং করেছি 200 ওয়াটের। তো এখন আমরা কন্ট্রোল বক্স সেটিং করব। তো চলুন সেটা দেখে আসি। প্যানেলটা সেটিং হয়ে গেছে, এখন আমরা লেগে করব। এই তীব্র গরমে প্যানেল সেটিং করা খুব কষ্টজনক। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই দেশ প্রবাসী লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে সময়টা এখানে ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা। তো বন্ধুরা, ভিতরে চলে আসলাম, এসে এখন দেখেন যে বাঁধনটা আমরা দিয়েছি প্যানেলের, যে ভিতরে তার ঢোকাই দিয়েছি, এই উপর দিয়ে দেখেন এখানে তার ঢোকাই দিয়েছি, এখানে আবার বাঁধন দিতে হবে। আমার হাতে যে কন্ট্রোল বক্সটি দেখতে পাচ্ছেন, এই কন্ট্রোল বক্সটি ডিজিটাল সোলার কন্ট্রোল বক্স, 30 এম্পিয়ারের একটা কন্ট্রোল বক্স। তো কন্ট্রোল বক্সটা আমরা আনবক্সিং করি। দেখেন কন্ট্রোল বক্সটা খুব ভালো মানের একটা কন্ট্রোল বক্স। এই এত সুন্দর একটা কন্ট্রোল বক্স কোম্পানি বানিয়েছে, কি বলবো, খুব সুন্দর ফিচার দিয়েছে। তো দেখেন পেছনে কিন্তু হিট সিন আছে, এটা একটা হিট সিন। এর ভিতরে দেখেন সার্কিটের যে পার্টসপত্র আছে সব কিন্তু ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে, খুব ভালো একটা মেটাল করেছে। এই যে ডিসপ্লে, এটা ডিজিটাল একটা ডিসপ্লে। তো এখানে দেখেন মডেল নাম্বার দেওয়া আছে, মডেল নাম্বার। তো এখানে মডেল নাম্বার ST 2430Z এমন একটা মডেল নাম্বার দেওয়া আছে। তো যাই হোক, এখানে দেখেন 12 ভোল্ট থেকে 24 ভোল্ট আপনারা দিতে পারবেন। 30 এম্পিয়ারের সোলার কন্ট্রোলার, ইনপুট পাওয়ার দিবে 500 ওয়াট 12 ভোল্ট পর্যন্ত আপনারা এখানে দিতে পারবেন। মানে 500 ওয়াট সোলার আপনারা এই কন্ট্রোল বক্সে দিতে পারবেন, সেটা এখানে লিখে দেওয়া আছে। তো আমরা 200 ওয়াট সেট আপ দেবো, 500 ওয়াট সেট আপ দেবো, 500 ওয়াট পর্যন্ত আমরা কিন্তু এই কন্ট্রোল বক্সটা ব্যবহার করতে পারবো। বন্ধুরা, এই যে সোলার প্যানেল আছে, এখানে ডায়াগ্রাম করা আছে, এটা প্লাস, এটা মাইনাস। তো আমি সোলার প্যানেলে আমি এই যে লাল তারটি দেখেন ঠেকাই, কোনো ডিসপ্লে আসছে না, দেখেন কোনো ডিসপ্লে আসছে না, সরাসরি সোলার প্যানেল
এখন আমি যে ব্যাটারি, এটা কিন্তু মাঝখানে একটা কিন্তু ব্যাটারি ডায়াগ্রাম আছে, ব্যাটারি লাল আর কালো দেওয়া আছে। তো প্লাস পয়েন্টে লাল তার দেব আর মাইনাস তারটাই কালো তার দেব। দেখেন লাইনটা কিন্তু চলে এসেছে, সরাসরি সোলার থেকে কিন্তু আমরা লাইন পেয়ে গেছি। তো এটা কিন্তু সোলারের কানেকশন দেবো না, আমরা সোলারের যে ডায়াগ্রামটা আছে সেইটাই কিন্তু আমরা সোলার প্যানেলের কানেকশনটা দেবো, ব্যাটারি কানেকশন ব্যাটারিতে দেবো, আর এটা আউটপুট যেটা আমরা লোড ব্যবহার করবো সেটা দেবো। ভিউয়ার্স, আমরা সরাসরি এখন এটা একটা কাঠের উপর সুন্দর করে বসিয়ে দেবো এই কন্ট্রোলারটা। এই পাশে সোলার কানেকশনটা দিয়ে দিচ্ছি। এবার দেখেন কালো তারটি লাগাবো। কিন্তু 120 অ্যাম্পিয়ারের ব্যাটারি। তো এই 120 অ্যাম্পিয়ারের ব্যাটারি আমরা যে সোলার 200 ওয়াটের সোলার প্যানেলটি সেটিং করেছি, এই কন্ট্রোল বক্সের মাধ্যম দিয়ে আমাদের এই 120 অ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জ হবে, আর সেটাই আপনাদের দেখাবো। তো এখন আমরা দিচ্ছি ব্যাটারি কানেকশন, মাঝখানের পয়েন্ট আছে ব্যাটারি কানেকশন। তো ব্যাটারি আমরা লাল তারটি আগে লাগিয়ে দেব। এই যে লাল তারটি লাগিয়ে দিচ্ছি। এই যে আমরা কালো তারটি লাগিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আমার হাতে থাকা সোলার 30 অ্যাম্পিয়ার যে চার্জ কন্ট্রোলার, এই চার্জ কন্ট্রোলারের সমস্ত বিস্তারিত আপনাদের পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখানো হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।